উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। গুড মর্নিং। সো আজকে আমরা থাইল্যান্ডে এসেই সুন্দর করে রেডি হয়ে একটা অ্যাড্রেস নিয়ে নিলাম। আমি ফেসবুকে জায়গাটা দেখেছিলাম। সো এখানকার হোটেল ভদ্রমহিলাকে বলার পরে, ভিডিও দেখার পরে উনি আমাকে অ্যাড্রেস লিখে দিল। তো আমরা এখন ট্যাক্সি করে যাব। ফাইনালি ট্যাক্সি করে আমরা পৌঁছে গেলাম ওই জায়গাটায়। জায়গাটা খুবই সুন্দর না? ক্রিসমাসের এই থিমটা ওরা করেছে, কিন্তু এটা পুরা জঙ্গল বাড়ির মতো, বুঝছো? ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবা পুরা জায়গাটা পুরো জঙ্গল বাড়ির মতো ওরা সাজিয়েছে। পুরা ন্যাচারাল পরিবেশের মাঝখানে হলো এই জায়গাটা। তো আমার মনে হয়েছে যে শাবনুরা পুরো এই গানটা খুবই মনে পড়তেছিল, যে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। সো সব জায়গায় কিন্তু ওরা এরকম সুন্দর করে টেবিল, যেটা কাঠের টেবিল দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছে। ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর ছিল। সো আমাদের জন্য একটা টেবিল ওরা দিল। এটা কিন্তু বুকিং দিয়ে আগে যেতে হবে। সো বুকিং দিয়ে না গেলে অনেক সময় তোমরা টেবিল নাও পেতে পারো। সো এই যে দেখো, আমি আমার টেবিলে এসে বসে পড়লাম। বসে হলো আমি তোমাদেরকে বলতেছি, এটা পুরাটাই ন্যাচারাল জায়গা। এখানে কোনো কিছুই করা হয় না, জাস্ট হলো তোমার সাইডে একটা ফ্যান লাগিয়ে দিল। আর থাইল্যান্ডে তো অনেক গরম। সো আমার হাজবেন্ড এখানে হলো খাবার দেখা স্টার্ট করে দিল। শুভ খাবার দেখতেছে কি অর্ডার দেওয়া যায়, কারণ আমরা অনেক হাংরি। আমরা থাইল্যান্ডে এসে এখনো কিছু খাইনি, সো আমরা অনেক বেশি হাংরি ছিলাম। তো সেই জন্য ও খাবার দেখতেছিল, ওর সাথে আমিও মেনু দেখতেছিলাম। তা আমি ওকে বললাম, দেখো আমি এগুলো দেখতেছি। ও বললো, এখন নুডলস খেতে পারবা না, কারণ এখন হলো তুমি চাউমিন খেলে তোমার ভাল লাগবে না। তো এই ভদ্রলোককে পাঠাইলো, উনি কিন্তু থাই ভাষা বলতেছিল, তো আমরা বুঝতেছিলাম না। পরে এই যে ভদ্রলোক আসলো, উনি একদম প্রপার ইংলিশ বুঝে। তো ওনাকে আমরা ইংলিশ, আমার হাজব্যান্ড বললো যে আমরা কি কি চাচ্ছি। ও বারবার বলতেছিল, তোমরা না এত বড় অর্ডার দিও না, তোমরা খেতে পারবা না। আমরা দুজন বলতেছিলাম, না আমরা অনেক হাংরি আছি, সো আমরা অর্ডার দিতে পারি। তা আমার এই ড্রেসটা না কেন জানি আমার কাছে ভালো লাগতেছিল না, কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড এসে থেকে জানি আমাকে একটা আদর করে দিল। তারপরে হলো এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। তোমরাও মেসেজ করে বলতেছিলাম যে আপনি একটা বাংলাদেশি ড্রেস পরেন, বাংলাদেশি ড্রেস পরেন। তো সেই জন্য বাংলাদেশি ড্রেস পরে ফেললাম। তো এই যে দেখো, এই সুন্দর জঙ্গল বাড়িতে কি সুন্দর ফিশ, মাশাল্লাহ। এই ফিশগুলা না পুরাটা জায়গা জুড়ে আছে। তারপর এখানে দেখো অনেকগুলা পাখি আছে, যে পাখিগুলার নাম, এক একটা পাখির এক একটা নাম, এত সুন্দর সুন্দর পাখিগুলা। তারপর হলো এটা পুরাটা জায়গা ঘুরতেই আমার টোটাল লেগেছে 15 মিনিটের মতো। সো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ঝর্ণা, ঝর্ণার নিচে এখানে ফিশ আছে। এক একটা ফিশ তোমার 8 থেকে 10 কেজি ওয়েটের হবে, এত বড় বড় ফিশ। আবার আপনারা জিজ্ঞেস করেন আপনি কিভাবে বুঝলেন? কারণ আমি সবসময় বাজার করে মাছ কিনি, এই জন্য আমি বুঝি। সো এই যে এখানে আমাদের খাবার চলে আসলো। আমরা দুজন খুবই মজা করে খাচ্ছিলাম এত ন্যাচারাল পরিবেশে। কিন্তু এখানে না কোনো মানে মশা টশা কিছু ছিল না। খুবই আরাম করে বসে আমরা দুজন আরাম করে খেলাম। খাওয়ার পরে হলো এই জায়গাটায় দেখো কি সুন্দর করে। তো শুভ বলতেছে, সুন্দর একটা জায়গা তুমি চুজ করছো, জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বিল দিয়ে আমরা হলো ওয়েট করতেছি, ওরা আমাদের জন্য ট্যাক্সি রেখে দেবে। ওদের রেস্টুরেন্টে গিয়েছে, ওরা খুবই ভালো বিহেভিয়ার করেছে। প্রথম কথা, সেকেন্ড কথা হলো ওরা নিজেরা ট্যাক্সি ডেকে দিচ্ছে। তো এই যে আমাদেরকে বাই বলছে, এই মেয়েটাই ট্যাক্সি ডেকে দিয়েছে আমাদেরকে। তো আমরা প্রথমে বিশ্বাসই করিনি এটা ট্যাক্সি আমাদের। তারপরে দেখি না, এটাই সত্যি আমাদের ট্যাক্সি। তো এই ছিল থাইল্যান্ডে প্রথম দিন আমাদের। খুবই ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।